মুসলিম ধর্ম সহ সকল ধর্মের মানুষদেরকে আহ্বান করছি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই অসীম শক্তিশালী কালিমা, এটা কোথা থেকে আসছে, কি অর্থ বহন করছে, তা গভীরভাবে আয়ত্ত করুন। দুনিয়া এবং আখিরাতে সফল হবে তারাই যারা আজকে খাঁটি তওবা করে সারা দিন মগ্ন থাকবে আল্লাহর জিকিরে। আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছে, একজন আলেম যদি এরকম করে তাহলে আমরা সাধারণ মানুষ কি করব। হ্যাঁ ভাই, আমরা এমন প্রশ্নই শুনি, কিন্তু একবার থেমে ভাবো, আমরা কি জানি যেসব খবর ছড়ানো হচ্ছে তা কতটুকু সত্য? আমরা কি যাচাই করেছি, নাকি কেবল শোনার উপর ভিত্তি করে কমেন্ট, পোস্ট, ভিডিও বানাচ্ছি? কোনো আলেমের মান ইজ্জত নিয়ে খেলা করার আগে সতর্ক থাকো। ভাই, বুঝতে হবে মানুষের ভুল হয়েই থাকে। একজন আলেমও মানুষ, সে মানুষের মতোই ভুলভ্রান্তি করতে পারে। কিন্তু একজন আলেমের ব্যক্তিগত জীবন নিয়ে যাচাই না করে গীবত ছড়ানো, এটা শুধু তার জন্য নয়, এটা তোমার জন্য বড় বিপদ। হ্যাঁ, তোমার জন্য বিপদ। কারো ইজ্জত নিয়ে খেলা করা মানে নিজের ঈমান নিয়ে খেলা। সহিহ মুসলিম শরীফের 2589 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে নিয়ে যা শোনো তা বলে বেড়ানোই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। বুঝলেন তো ভাই? কাউকে নিয়ে যা শোনো তা বলে বেড়ানোই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এ সম্পর্কে পবিত্র কোরআনে সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুন আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। যে ব্যক্তি মুমিনদের মধ্যে অশ্লীলতা বা বদনাম ছড়াতে ভালোবাসে, তার জন্য দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি আছে, এবং আল্লাহ জানেন তোমরা জানো না। ভাই, তুমি হয়তো ভাবছো আমি তো শুধু খবর শেয়ার করছি, কিন্তু মনে রেখো, সত্য যাচাই না করে কারো সম্মান নষ্ট করা, কারো মান ইজ্জত নিয়ে খেলা করা, এটা আল্লাহর কাছে ফিতনা, গীবত ও অপবাদ। এটা শুধু অপরাধ নয়, এটা আল্লাহর কাছে বড় অপরাধ। এই গুনাহের জন্য দুনিয়া ও আখিরাতে উভয় শাস্তি পেতে হবে। আরেকবার বলছি, মানুষ ভুল করবে, আলেমও একজন মানুষ, তাই তারও ভুল হতে পারে, কিন্তু তার দেওয়া ইসলামের দাওয়াত ভুল যায় না। ভাই, যার মাধ্যমে হাজারো যুবক দিনের প্রতি ফিরে এসেছে, যার মাধ্যমে কোরআন হাদিস মানুষের অন্তরকে জ্বালায়, সেটা সম্মান রক্ষা করা আমাদের ফরজ। তাই আজই সিদ্ধান্ত নাও, কারো ব্যক্তিগত ভুল দেখে হাসো না, সমালোচনা করো না। সোশ্যাল মিডিয়ায় গীবত চড়ানো বন্ধ করো। হাটে, বাজারে, অফিসে, স্কুলে বন্ধুদের সাথে আড্ডায় বসে সন্দেহজনক গীবত বলে বেড়ানো বন্ধ করো। কারণ তোমার সেই কথাটা গীবত হচ্ছে, এই জন্য তোমার আমল নামায় গুনাহ লেখা হচ্ছে। আলেমের কথা শুনে আল্লাহর নসিহত গ্রহণ করো, তার ব্যক্তিগত ভুল নিয়ে নয়। ভাই, মনে রেখো, যার পাশে আল্লাহ আছেন তার বিরুদ্ধে দুনিয়ার কেউই কিছু করতে পারে না। যে আলেমের মুখ থেকে কোরআন ও হাদিসের আলো আসে, তার সম্মান রক্ষা করো। কারণ একজন আলেমকে অপমান করা মানে নিজের ঈমানকে বিপন্ন করা। ভাই আমার, সতর্ক থাকো, আজই হুঁশিয়ার হও, নিজের অন্তরকে রক্ষা করো, গীবত ছড়ানো বন্ধ করো, আলেমের সম্মান রক্ষা করো, এবং নিজের ঈমানকে শক্তিশালী করো। হে আল্লাহ, আমাদের সকলকে ঈমান ও হেদায়েতের আলোয় আলোকিত করুন। আমরা সকলেই বলি আমিন।